আসসালামু আলাইকুম। ভিসা সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে স্পেসিফিক ভিসা আবেদন রিজেক্ট কেন হয়ে যায়, ভিসা আবেদন বাতিল কেন হয়ে যায়, এই বিষয়গুলো আমরা জানবো। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন, আপনি এই ভুলগুলো যদি করেন তাহলে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। এই যে ভুলগুলো, এগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এমন কিছু ভুল রয়েছে যেগুলো আমরা অতটা আমলে নেই না, কিন্তু সেই ভুলের কারণেও এটা বাতিল হয়। আবার এমন কিছু কারণ রয়েছে, বড় ধরনের হয়তো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রেও আপনার আবেদনটি বাতিল হয়ে যায়। একে একে আমরা বিষয়গুলো ক্লিয়ারভাবে জানবো। প্রথমত, আমরা যখন পাসপোর্ট করতে যাই, বায়োমেট্রিক এনরোলমেন্ট যেদিন আমাদের হয়, আমরা একটা স্বাক্ষর দিয়ে আসি। কিন্তু অনেকেই যারা পাসপোর্ট করেছেন তারা অবশ্যই জানেন। তো এই যে আমরা যে স্বাক্ষরটা দিয়ে আসি, আপনি যখন ভিসার আবেদন করছেন তখন কিন্তু সেই স্বাক্ষরের সাথে এটার কিন্তু মিল থাকতে হবে। আপনি যখন আবেদন করছেন, আপনাকে যে কপিটা দেয়া হলো, হার্ড কপি, সেইটাতে আপনার যে ছবিটা থাকবে সেই ছবির নিচে স্বাক্ষর করতে হয়, আর হচ্ছে পরের পৃষ্ঠায় একদম নিচের দিকে আপনাকে স্বাক্ষর করতে হচ্ছে। তো ওই যে স্বাক্ষর এবং আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজের যে স্বাক্ষরটা থাকে, সেই স্বাক্ষর, এই দুইটার মধ্যে যদি গরমিল তারা লক্ষ্য করে কোনো ধরনের ঝামেলা যদি থাকে, তাহলে আপনার আবেদনটা বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ছবির বিষয়টা। আপনার ছবিটা, আপনি যে ছবিটা দিচ্ছেন, সেই ছবিটা যদি তাদের ক্রাইটেরিয়াকে ফুলফিল না করে, তারা যে নিয়মকানুন বাতলিয়ে দিয়েছে তার আপনি বিপরীতে ছবিটা দিলেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাতিল হয়ে যেতে পারে। কি কি সমস্যা এরকমটা হতে পারে? প্রথম কথা হচ্ছে ছবি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এটা হতে হবে। তারপর হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে। তারপর হচ্ছে মুখমণ্ডল যেন স্পষ্ট থাকে। ঝাপসা যদি হয় তাহলে তারা কিন্তু এটা রিজেক্ট করবে। আর হচ্ছে ল্যাব প্রিন্ট ছবি অবশ্যই হতে হবে। যে অ্যাপ্লিকেন্ট, তার কানটা যেন সুন্দর মতো দেখা যায়, এই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে। আর পূর্বে ব্যবহারকৃত ছবি, আপনি আগেরবার হয়তো ভিসার জন্য আবেদন করেছিলেন, সেই ছবিটাই পরের বার আবার দিলেন, তাহলে সেই ক্ষেত্রে ঝামেলা হতে পারে। আর চশমা পরা ছবি অবশ্যই পরিহার করবেন। থার্ড যে কারণটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আপনি যে পাসপোর্টটা দিয়েছেন, সেই পাসপোর্টের সাথে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো রয়েছে, এগুলোর মধ্যে যদি গরমিল থাকে, তাহলে আপনার ভিসার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তারপরে আপনার বর্তমান ঠিকানা হিসাবে উল্লেখ করতে গিয়ে যে ইউটিলিটি বিলের কপিটা দিয়েছেন, বিদ্যুৎ বিল অথবা যেটাই হোক না কেন, সেই যে তথ্যটা, সেইটার সাথে আপনার জেনুইন যে তথ্যটা, এটার মধ্যে যদি কোনো গরমিল থাকে, তাহলে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তারপরে প্রফেশনের যে বিষয়টা, আপনি পেশা সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন, সেগুলোতে যদি আপনি ভুয়া তথ্য দেন, তাহলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। সরকারি চাকরিজীবীদের জন্য জিও, গভর্নমেন্ট অর্ডার অথবা নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি। তারপরে হচ্ছে যদি বেসরকারি চাকরিজীবী হয় তাহলে শুধু এনওসি, যদি ব্যবসায়ী হয় তাহলে ট্রেড লাইসেন্স, আর যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট আইডি কার্ড, যদি কৃষক হয়ে থাকে তাহলে আপনার জমির খতিয়ান লাগবে। তো এই সমস্ত তথ্য আপনার ক্ষেত্রে যেটা যায়, আপনি যেটা দিয়েছেন সেটাতে যদি আপনি ভুয়া অথবা কোনো ছলনার আশ্রয় নিয়ে থাকেন, ভুল তথ্য দিয়ে থাকেন, আপনি যে সমস্ত তথ্য দিচ্ছেন, যে সোর্স থেকে দিচ্ছেন, সেই সমস্ত সোর্সের সাথে যোগাযোগ করা হতে পারে ফোন করে অথবা ওয়েবসাইটে। অনেকের ওয়েবসাইটে সুরক্ষিত থাকে, অনেক সংস্থার এরকমটা থাকে। তো সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে যাচাই বাছাই যদি ভেরিফাই করা হয়, আপনি যদি কোনো ঝামেলামূলক তথ্য দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। আপনি আর্থিক সচ্ছলতা প্রমাণের ক্ষেত্রে যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছেন, সেইটা যদি আপনি ভুয়া দিয়ে থাকেন, আপনি হয়তো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন, ট্রাভেল কার্ড, ডলার ইনভেস্টমেন্ট, তো আপনি যদি এগুলোতে ভুল তথ্য দিয়ে থাকেন, এগুলোতে কোনো ধরনের ঝামেলা যদি থাকে, অনেকেই ব্যাংক স্টেটমেন্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে নকল বানিয়ে সেটার মাধ্যমে ভিসা আবেদন করে থাকেন। তো যাচাই বাছাই যদি হয়, মানে তাদের কাছে যখন তথ্য যাবে, এগুলোতে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, তাহলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। অনেকেই ভারতীয় ভিসার জন্য আবেদন করে থাকেন, তো সেই ক্ষেত্রে রেফারেন্স নাম্বারের প্রয়োজন হয়। কিন্তু তো সেই ক্ষেত্রে এই যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, তার এবং ফোন নাম্বার, তো সেগুলা যেন সঠিক হয়। যদি এগুলোতে কোনো ঝামেলা থাকে, তাহলে আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। অনেকেরই মেডিকেল ভিসায় হয়তো যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, ডক্টরের যে অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেই সমস্ত তথ্যগুলো, এগুলো যদি ঝামেলাপূর্ণ হয়, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে। স্যাটেলাইট ফোন নেওয়াটা কিন্তু নিষিদ্ধ। ভারতীয় ভিসা আবেদনের যে ওয়েবসাইট, সেটাতে বিজ্ঞপ্তি আকারে কিন্তু দেয়া রয়েছে। তো আপনি যদি এটা নেন,
মানে আইন বহির্ভূত কাজ করেন, ভবিষ্যতে আপনার ভিসা পেতে সমস্যা হতে পারে। এবার হয়তো গেলেন, কিন্তু ভবিষ্যতে আর হয়তো আপনার ভিসা দেওয়া হবে না। আমাদের মধ্যে অনেকেই ভারতে ভ্রমণ করতে যান, অনেক ক্ষেত্রেই ভিসার উপরে কিন্তু লেখা থাকে যে আপনি ভ্রমণ করছেন, ভারতে প্রবেশের 14 দিনের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে। FRRO অর্থাৎ ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস, এই যে অফিস, এখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। আপনি যদি সেখানে স্টে করেন, এটা নিবন্ধন না করে চলে আসেন, পরবর্তীতে আপনি যখন আবার করতে যাবেন, তারা যাচাই বাছাই অবশ্যই করবে, আপনার আবেদনটা পরবর্তীতে রিজেক্ট হতে পারে। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন, ভিসা আবেদনের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখা উচিত। এবং কাগজপত্র সাবমিশনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম এসছে। আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো বলবো। ভারতীয় ভিসার ক্ষেত্রে আপনি যে ভিসা যে অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছেন, ফর্মটা জমা দিচ্ছেন, সেটা জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুনের পরিবর্তন এসছে, সেই সমস্ত বিষয়গুলোও বলবো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।